হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আমি শিল্পা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজার হচ্ছে প্রায় 6টাই হবে। তো আজকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। অন্যদিন তো 5:30টাতে উঠি, আজকে 6টা হয়ে গেল। আর বন্ধুরা, এবার আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, সকাল সকাল ঝাড়ুটা না দিলে একদমই ভালো লাগে না, কারণ বাসি বাড়ি থাকলে সারা কাজ করলেও যেমন মনে হয় যে কোনো কাজও করা হয়নি, সব কাজ রয়ে গিয়েছে, কীরকম একটা লাগে, তাই না? তো এর জন্য ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আর বাসন মেজে এবার চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো এবার এই যে পলিথিনের ঠোঙ্গা দিয়ে আমি চেষ্টা করছি যে আগুনটা ধরানো যায় কি। তো এভাবে এই যে, তো বন্ধুরা, অনেক লোকেরা বলে না যে উনুনে রান্না করতে অনেক কষ্ট হয়, তো এটাই কষ্ট, আগুন ধরাতে অনেক কষ্ট হয় গো। প্রথমে একবার আমি ধরেছি, দেখেছ, কিন্তু এরকমই হয়, বারবার ধরাতে হয়। তো এই যে পলিথিনের ঠোঙ্গা দিয়ে ধরাচ্ছি, এই যে লিপিয়ে গেল। তো এবার আবারও ধরাচ্ছি, তো এরকমই অনেক সময় লেগে যায় আর দেরি হয়ে যায় রান্না। আর এরকম করতে করতে অনেক দেরি হয়ে যায় রান্নাতে। তো গ্যাসের মধ্যে তো সেরকম নেই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, তো আমাদের সব দিকে কাঠ, এদিকে সেদিকে কাঠ রাখা আছে। তো এর জন্য সব সময় আমাদেরকে কাঠ দিয়ে রান্না করতে হয়। আর যেহেতু কাঠ আছে এদিকে সেদিকে, এর জন্য গ্যাসটাও ঢুকানো হয় না। গ্যাস মানে সিলিন্ডার আছে ঘরের মধ্যে, কিন্তু গ্যাসটা ঢুকানো হয়নি। তো এর জন্য সব সময় আমাকে এই যে কাঠ দিয়ে রান্না করতে হয়। তো এই যে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চার মধ্যে আদাটা কেটে দিয়েছি আর চা পাতাটাও দিয়ে দিয়েছি। এবার এই যে চাটা উতলে গিয়েছে। আর এই যে পাশে দেখেছো দুধ, তো এই দুধ দিয়ে আমি ছেঁকে নেব। তো বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি আর এবার চলে এসেছি বিছানা গুছাতে। তো এইদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এইদিকে ভাবলাম যে বিছানাটাও গুছিয়ে নেই। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কীরকম এলোমেলো হয়ে যায় ঘরটা। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এবার দেখলাম যে এই যে টেবিলটাও কীরকম এলোমেলো হয়ে আছে। তো এই যে টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে আমার মায়ের। কালকে অনেক দেরিতে স্নান করেছেন, এর জন্য সব কাপড়গুলো ভিজা রয়ে গিয়েছে। তো এবার এগুলো আমি মেলে দিচ্ছি। মাকে বারবার বলা হয় যে মা তাড়াতাড়ি স্নান করো, তোমার শরীরে অনেক ব্যথা যখন তখন তাড়াতাড়ি স্নান করো, কিন্তু মা তো সোনার পাত্রী নয়, অনেক দেরিতে স্নান করেন। আর এর জন্য কাপড়গুলো থেকে যায়। প্রতিদিন এভাবেই কাপড়গুলো সকাল হলে কাপড়গুলো রোদে দিতে হয়, একটাই কাজ। তো এই যে কাপড়গুলো আমি দিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি রান্নাঘরে চালগুলো ডেকেতে দিতে। তো এই যে বন্ধুরা, এবার আমি দিয়ে দিয়েছি ডেকে চাল। আর এদিকে ভাত হচ্ছে। আর এই যে কাপগুলো রেখেছেন কীভাবে দেখেছেন, চা খেয়ে। তো এই যে এগুলো এবার এই জায়গা থেকে অন্য জায়গাতে রাখবো, কারণ যেহেতু এই যে লিন্টনের মধ্যে রেখেছেন, কেউ আসলেই কি বলে এটা, পাও দিয়ে লাথি মেরে কোথা থেকে কোথায় নিয়ে ফেলবে। তো এই যে এদিকে আমি রেখে দিয়েছি, এটা পরে মাজবো। তো এই যে বন্ধুরা, ওইদিকে ভাতটা হচ্ছে আর ওইদিকে আমি ঝাড়ু দিতে চলে আসলাম।
একদিকে যে রান্নাটা শেষ করে যে কাজগুলো করব সেরকম তো আর হয় না, অনেক দেরি হয়ে যায়। তো এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ভাই রেডি হচ্ছে স্কুল যাবে বলে। তো এই যে ওকে আমি খাবারটা দেবো, এর জন্য তাড়াহুড়া করে ঝাড়ুটা দিতে লাগলাম। আর ওইদিকে দেখলাম যে খরগোশটাকে এখনও ছাড়িনি, ওকে যে ছাড়বো একদম ভুলে গিয়েছি। তো এই যে ঝাড়ু দিতে এসে দেখি যে ও এখনও রয়ে গিয়েছে, তো এবার একে ছেড়ে দিয়েছে। আর ও ছাড়তেই কি খুশি হয়ে দৌড়েছে দেখেছ। তো এই যে ওকে ছেড়ে দিয়েছে আর এবার আমি এই যে ঝাড়ুটাও দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছে আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হতে। তো এই যে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে রেখেছি আলু কেটে, তো আলুটাও ভেজে নেব। তো এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এবার চলে এসেছি ভাইকে ভাত দিতে। তো এই যে ভাইকে ভাত দিচ্ছি আমি। আর আজকে রান্না করেছি ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা, বকফুল দিয়ে বড়া করেছি। তো সবগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি রান্না করতে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য। তো এই যে আমি ভাইকে ভাতটা দিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা ভাই খেয়েছে, কাকু খেয়েছেন। তো এই যে বাসন বেরিয়েছে একটু আর রান্না করেছি, এই কড়াইটা রয়ে গিয়েছে। তো এবার এগুলো আমি মেজে নিচ্ছি। আর এই যে বন্ধুরা জলের কি অবস্থা দেখেছো, পুকুর থেকে এনেছি জল। তো এই যে জলগুলোর অবস্থা একদম ভালো নয়, অনেকগুলা। তো কয়েকদিন বলতে 2-3 দিন ধরে জল দিচ্ছে না কলে। তো এর জন্য বাসন মাজতে এনেছি পুকুর থেকে জল। তো এই যে এবার আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গিয়েছে, এবার চলে এসেছি আমি এই যে গরুর ঘরে। গোবরটা সকালে ফেলে দিয়েছি, কিন্তু ঝাড়ু দেবো যে সেই রকম আর হয়ে ওঠেনি, কারণ ওইদিকে কাজ করবো না ওইদিকে কাজ করবো এরকমই করছিলাম। তো এর জন্য এটা রয়ে গিয়েছে। তো এই যে এবার আমি এটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কাজ করব না ওইটা কাজ করব, এটা করতে করতে ভুলে গিয়েছি যে দুধ রয়ে গিয়েছে, দুধ গরম করিনি। তো এই যে দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে। তো এই যে বন্ধুরা স্নানটা করে নিয়েছে, আর স্নানটা করে খাবারটাকে একটু সময় রেস্ট করেছে। আর রেস্ট করে ভাবলাম যে কাকু রয়েছেন, পিসি রয়েছেন ঘরে, কী খাবেন ওনারা তো আর দুপুরে ভাত খান না। তো এর জন্য একটু রুটি করেছি, আর এবার রুটিটা করে নিয়েছে, এবার সেঁকেও নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আর ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু একটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা
বন্ধুরা রুটিটা বানিয়ে ওনাদেরকে খেতে দেয়। আর ভিডিওটা বেশি লম্বা করছি না, জায়গাতেই শেষ করছি আর এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কাল আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।